করেছেন সেখানে ওয়া আমিলুস সালিহাত বলে নেক কর্মের দিকে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করেছেন। সম্মানিত মুসলিম কেরাম, নেক কর্মের আরেকটি ফায়দা কি? নেক কর্ম করলে, নেক ইবাদত বندگی করলে আরো একটি ফায়দা আছে। ওই ফায়দাটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আপনি যখন ঈমান এনেছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানের বিনিময় স্বরূপ আপনাকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। দুনিয়াতে যদি কোনো অ্যাপার্টমেন্ট, কোনো ফ্ল্যাট, অট্টালিকা কিনতে যান তাহলে টাকার প্রয়োজন হয় কি হয় না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন এক অট্টালিকার মালিক, এমন এক পৃথিবীর মালিক, জান্নাতের মালিক, যার কাছে অট্টালিকা কিনতে, জান্নাতের বালাখানা কিনতে টাকার প্রয়োজন হয় না, বরং যে জিনিসের প্রয়োজন হয় সেটা হলো ঈমান, দৌলত ঈমান। এই দৌলত ঈমান আল্লাহ রাব্বুল আলামিন যাকে দান করেছেন তিনি ঈমান আনার সাথে সাথে একটা জান্নাতে অট্টালিকার মালিক হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, হাদিস শরীফের মধ্যে এসেছে সর্বশেষ যে জান্নাতি ব্যক্তি হবে যার কোনো আমল নাই, কিছু নাই, শুধুমাত্র আল্লাহর উপরে ঈমান এনেছে আর আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তাকে জান্নাতে প্রবেশ করিয়েছেন, এইরকম এক আল্লাহর বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সমান 10 পৃথিবী পরিমাণ তাকে একটা জান্নাত দান করে দিবে। শুধুমাত্র কিছুই আমল নাই, শুধু কালেমা পড়েছে আর আল্লাহর প্রতি বিশ্বাসটা খালেদ ভাবে স্থাপন করেছে, নবীকে নবী হিসেবে মেনে নিয়েছে, এছাড়া তার কোনো আমল নাই। এতটুকু আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সর্বনিম্ন যে ব্যক্তি, সর্বনিম্ন যে ক্লাসের জান্নাত সে পাবে, সেও এই দুনিয়ার 10 দুনিয়া সম পরিমাণ একটা জান্নাতের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, এজন্য ঈমান আনলে তো আপনি এই পৃথিবীর সম পরিমাণ 10 পৃথিবী একসাথে মিলাইলে যত পরিমাণ জায়গা হয় ওই পরিমাণ জায়গা একটা জান্নাতের মধ্যে আপনি পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনার সাথে সাথে একটা জান্নাতের মালিক হওয়া যায় কি যায় না? যায়। এরপরে জান্নাতের মালিক হলেন আপনি ঈমানের বিনিময়ে। এরপরে আপনার জান্নাতকে আপনাকেই সুসজ্জিত করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু আমলের ব্যবস্থা করে দিয়েছেন, এমন কিছু ইবাদত আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে ইবাদতগুলো আমাদের করতে হবে আর জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এর ওসিলায় আমার আপনার জান্নাতকে সুসজ্জিত করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, হাদিসের মধ্যে এসেছে যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ এই ছোট্ট একটা দোয়া পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা বৃক্ষ রোপণ করে দিবেন। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে বৃক্ষ রোপণ হয়ে যায়। আপনার জান্নাত আপনি ঈমান আনার কারণে কিনেছেন, এই জান্নাতে কোনো গাছ থাকলো না, আপনি সুবহানাল্লাহ যত বলবেন আপনার জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তত গাছ রোপণ করে দিবে। সুতরাং আপনি পৃথিবীতে যেমন আপনার বাড়িতে যত গাছ এনে আপনি রোপণ করবেন আপনার বাড়িতে তত বেশি গাছ হবে। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে আপনি গাছ রোপণ করবেন কিভাবে? ওটা তো বাজারে কিনতে পাওয়া যাবে না। যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন শিখাইলেন যে তুমি দুনিয়াতে একবার করে সুবহানাল্লাহ বলবা আর আমি তোমার জন্য জান্নাতে একবার সুবহানাল্লাহ বলার পরিবর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তোমার জন্য একটি গাছ রোপণ করে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম কিরাম, এই গাছ কেমন গাছ হবে? হাদিসের মধ্যে এসেছে যে এই গাছটা এত মোটা গাছ হবে যে একটা তেজি সর্বোচ্চ স্পিডে দৌড়াইতে পারে এইরকম একটা আরাবিয়ান হর্স যদি গাছের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত 500 বছর দৌড়ায় তাও এক প্রান্ত থেকে অপর প্রান্তে এসে পৌঁছতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এমন
মোটা এমন সুদর্শন বৃক্ষ আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একবার সুবহানাল্লাহ বলার ওসিলায় জান্নাতের মধ্যে রোপণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত মুসলিম کرام, আমি আপনি ঈমান এনেছি তো জান্নাতের মালিক হয়েছি। জান্নাতের মধ্যে আমি আপনি যত সুবহানাল্লাহ বলবো তত আমার আপনার জান্নাত সবুজ শ্যামল সুজলা আর সুফলা হয়ে যাবে। সুতরাং জান্নাতের মধ্যে গাছ কে লাগাবে? আপনার জান্নাতে গাছ কে লাগাবে? আপনাকে লাগাইতে হবে। আপনার জান্নাতে গাছ অন্য কেউ লাগাতে পারবে না, কারণ আপনাকে আল্লাহ জান্নাতে গাছ লাগানোর আমল শিক্ষা দিয়েছেন কি দেন নাই? দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন তো আপনার জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন গাছ লাগাবেন। সুতরাং আপনি যতবার সুবহানাল্লাহ বলবেন আপনার জান্নাতে ততবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে গাছ লাগিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাই, নিজের জান্নাতকে সুসজ্জিত করার দায়িত্ব কার? আপনি আপনার জান্নাতে যত বেশি ছায়া চান, যত বেশি সুজলা সুফলা সবুজ শ্যামল চান, তাহলে তত বেশি আপনি আল্লাহর জিকির সকাল সন্ধ্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে থাকেন। কারণ আপনি আপনার জান্নাতকে যত সুসজ্জিত চাবেন, আপনার হাতিয়ার তো আপনারই কাছে। আর আপনি যদি চান আপনার জান্নাত মরুভূমি হয়ে থাকুক, একটা গাছও নাই, একটা কিছুই নাই, এইরকম অবস্থায় থাকুক, তাহলে আপনার সুবহানাল্লাহ বলার দরকার নাই, খালি শুধু ঈমান আনছেন কতটুকু করলেই চলবে। কিন্তু কেউ চান? এরকম চান যে আমার জান্নাতে গাছ নাই, কিছু নাই, একদম বিরান মরুভূমি? এরকম কি কেউ চান? আপনার জান্নাত ফার্স্ট ক্লাস, আপনার জান্নাত থার্ড ক্লাস, আপনার আমলের উপরে নির্ভর করবে। আপনার আমল ফার্স্ট ক্লাস হলে আপনার জান্নাত হবে ফার্স্ট ক্লাস, আপনার আমল খারাপ হলে আপনার জান্নাত হবে খারাপ। এজন্য আপনার জান্নাত ফার্স্ট ক্লাস হবে না সেকেন্ড ক্লাস হবে না থার্ড ক্লাস হবে, এটা সম্পূর্ণ আপনার আমলের উপর নির্ভর করবে। আপনার আমল ভালো হবে, আপনার জান্নাত। জান্নাত তো এমনি ভালো জায়গা, এমনি তো